আমি মাদ্রাসায় যাই এর ইংরেজি কি হবে? I go to madrasa. আচ্ছা, এখানে গো কেন বসলো আর আই কেন বসলো, এটাকে একটু আমাকে ভাঙিয়ে দাও। নিশ্চয়ই। আসলে ইংরেজিতে সাধারণত সাবজেক্ট বা বিভক্তি আগে আসে আর তারপরেই ক্রিয়া আসে। তাই আই হচ্ছে সাবজেক্ট আর গো হচ্ছে ক্রিয়া এবং এইভাবেই তারা একসাথে আসে। ও, আমি সকালে আহ, ডিম দিয়ে ভাত খেয়েছি, এটার ইংরেজি কি? I had rice with eggs in the morning. আমি পড়াশুনো বেশি করব, এটার ইংরেজি কি? I will study more. আমি মসজিদে যাই, এটার ইংরেজি কি? I go to the mosque. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এআইকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমরা ইংরেজি শেখার চেষ্টা করব। তো আমরা অনেকেই আসলে ইংরেজিতে দুর্বল, আমার মতো যারা ইংরেজিতে দুর্বল, আজকে থেকে সকল চিন্তাবাদ, আজকে থেকে আমরা এআই দিয়ে ইংরেজি প্র্যাকটিস করতে পারবো। প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হবে না ভাই। যত বেশি যে প্র্যাকটিস করবে ওই বিষয়টা তার তত বেশি দক্ষতা অর্জন করতে পারবে। তো আমরা এআই দিয়ে ইংরেজি শেখার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারের জন্য আপনারা সবাই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে এআই লিখে সার্চ করবো, একবারে খুবই সহজ। এ আর আই এটা লিখে সার্চ করার পর আমাদের অনেক ক্যাটাগরির এআই চলে আসবে। এখানে দেখুন নিচে রয়েছে চ্যাট জিপিটি নামে একটি এআই সফটওয়্যার। আমরা চ্যাট জিপিটির ব্যাপারে অনেকে জানি, অনেকে জানি না। তো আমরা চ্যাট জিপিটিকে ডাউনলোড করব। ইনস্টল করার পরে আপনারা ওপেন করে দেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি আমি ওপেন করছি। তো এই দেখুন চ্যাট জিপিটি নামে যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করব। এটি ওপেন করার পর দেখুন এখানে কর্নারে যে অপশন রয়েছে ভয়েসের নামে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, লোগো। তো আমরা সেখানে ক্লিক করব এই সাইটের একবারে। তো এখানে ক্লিক করার পর দেখুন ওকে আমি যা যা বলবো তাই বলতে বাধ্য। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? হ্যাঁ যদি আমার কিছু জানতে চাও। হ্যাঁ, আমার সাথে বাংলায় কথা বলার জন্য ধন্যবাদ। তোমাকে আমি যে কথাটি বলি সেটি শোনো। অবশ্যই আমি শুনছি এবং পুরোপুরি মনোযোগ দিয়ে তোমার কথাগুলো বুঝতে চেষ্টা করব। তুমি যা বলবে আমি সেটা খেয়াল রাখবো। আমি মাদ্রাসায় যাই এর ইংরেজি কি হবে? I go to madrasa. আচ্ছা, এখানে গো কেন বসলো আর আই কেন বসলো, এটাকে একটু আমাকে ভাঙিয়ে দাও। নিশ্চয়ই। আসলে ইংরেজিতে সাধারণত সাবজেক্ট বা বিভক্তি আগে আসে আর তারপরেই ক্রিয়া আসে। তাই আই হচ্ছে সাবজেক্ট আর গো হচ্ছে ক্রিয়া এবং এইভাবেই তারা একসাথে আসে। ও, আমি সকালে আহ, ডিম দিয়ে ভাত খেয়েছি, এটার ইংরেজি কি? I had rice with eggs in the morning. আমি পড়াশুনো বেশি করব, এটার ইংরেজি কি? I will study more. আমি মসজিদে যাই, এটার ইংরেজি কি? I go to the mosque. তো দেখুন আপনারা এভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। আপনারা যদি ভয়েস দিয়ে প্র্যাকটিস করতে চান তাহলে আরও সুবিধা হবে অনেক, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা চাইলে টেক্সট দিয়েও করতে পারেন। এখানে দেখুন এখানে যদি আমি টাইপ করে দিই, তো দেখুন এখানে আমার লেখা রয়েছে আমি মাদ্রাসায় যাই। তো এটার ইংরেজি কী তা ওকে যদি বলি, ও কিন্তু আমাকে সব কিছু লিখে দিল, আই গো টু মস্কিউ। তো এভাবে আমরা আসলে এআই দিয়েও কিন্তু ইংরেজিটা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারি। তো আপনারা বা আমি আমরা সহ এভাবে এআইকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারি, অনেক বলার মতো না আসলে। এআইকে কাজে লাগিয়ে আজকাল সব কিছু করা সম্ভব। তো আমি যেটা বলবো আপনাদেরকে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের প্র্যাকটিস ছাড়া কিন্তু ইংরেজি শেখা যাবে না। একটা জিনিস নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার আমাদের শিখতে হবে। শেখার কোনো বয়স নাই, আমরাই বলি কিন্তু আমরা শিখি না। তো আমাদের আজকে থেকে প্রতিজ্ঞা থাকবে আমরা ইংরেজিটাকে ডেভেলপ করব এআইয়ের মাধ্যমে। তো এভাবেই আসলে আমরা এআইয়ের মাধ্যমে ইংরেজিটাকে ডেভেলপ করে নিতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।